হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 25 পেজ নাম্বার 280 ভিডিও পার্ট নাম্বার 7 করব। নিজে করি 25 থেকে আজকে আমরা 3 দাগের প্রশ্নটি করব। রোমান সংখ্যার সাহায্যে মজার ধাঁধা খেলি। এ নাম্বার 6 থেকে 9, 9 থেকে 10, 6 থেকে 9, 9 থেকে 10 এবং 40 থেকে 50 বাদ দিয়ে সব মিলে হাতে থাকলো 6। এটা কিভাবে সম্ভব চেষ্টা করি আর তার সাথে বলেছি নিজে করি। তাহলে প্রথমে আমরা রোমান সংখ্যাগুলো লিখে নিই। লিখব রোমান সংখ্যা সংখ্যাগুলি হলো, যেমন 6কে রোমান অক্ষরে লিখলে পরে আমরা লিখব এটা ভি দিয়ে এখানে আই দেব, এভাবে রোমান অক্ষরে লেখা হয়। তারপরে 9, 9কে কীভাবে লেখা হয়? 9কে লেখা হয় আই এক্স দিয়ে, যেমন 6-এ পড়লে আমরা 6-এ রোমান অক্ষরে এভাবে লিখি 6, তাহলে 9কে লিখব আই এক্স। 10-এর রোমান অক্ষর হচ্ছে এক্স, তাহলে 40-এর রোমান অক্ষর কী হবে? এরকম 4টা 10, তাহলে আমরা এভাবে লিখব 40কে 10, 20, 30, 40, 10, 20, 30, 40। এবার থাকলো কত? 50। তাহলে 50কে রোমান অক্ষরে লেখা হয় এল, এল মানে 50, যেমন এক্স মানে 10, তাহলে এল মানে 50। এবার বলেছে 6 থেকে 9 বাদ দিতে, তাহলে এভাবে সাজাবো 6 থেকে 9, তাহলে 6 থেকে 9 অর্থাৎ ভি আই থেকে বিয়োগ করবো, যেহেতু বাদ দিতে বলেছে কত 9, তাহলে 9-এর রোমান অক্ষর কি? আই এক্স। দেওয়ার পর এবার যোগ চিহ্ন দেব, এটা হয়ে যাওয়ার পরে এই কমাকে তুলে সেখানে যোগ চিহ্ন দিই। এবার 9 থেকে 10 বাদ, 9 থেকে অর্থাৎ আই এক্স থেকে 10 বাদ হবে, 10-এর রোমান অক্ষর কত? এক্স। ছয় থেকে 9, 9 থেকে 10 এবং 40 থেকে 50 বাদ দিয়ে 6 থেকে 9, 9 থেকে 10, দেখো এখানে 6 থেকে 9, 9 থেকে 10, এখানে যেহেতু কমা আছে তাহলে সেই জায়গায় যোগ চিহ্ন দেব, এবং যখন এবংয়ের পর যাব 40 থেকে 50 বাদ দিতে হবে, যেহেতু বাদ দিতে হবে তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব, এবং যেখানে ছিল সেখানে বিয়োগ চিহ্ন দিয়ে এবার 40 থেকে 50, তাহলে 40-এর রোমান অক্ষর 4টা এক্স, সেখান থেকে বিয়োগ করব, বাদ দেব কত? যেহেতু থেকে বলেছে, থেকে থাকলে পরে সেখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, তাহলে 40 থেকে 50, 50-এর রোমান অক্ষর হচ্ছে এল। আরেকবার বলছি, দেখো 6 থেকে 9, যেহেতু থেকে আছে তাহলে থেকের জায়গায় আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিই, তাহলে 6 বিয়োগ 9 হলো। তারপরে এই কমা তুলে সেখানে যোগ চিহ্ন দেব, 9 থেকে 10, তাহলে থেকে যেহেতু আছে তাহলে 9 বিয়োগ 10। তারপরে এবং বলছে 40 থেকে 50 বাদ দিতে হবে, তাহলে 40 থেকে 50 যেহেতু বাদ দিতে হবে তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দেব, যেহেতু বাদ দিতে বলেছে, তাহলে 40 থেকে 50, তাহলে এখানেও আবার বিয়োগ চিহ্ন হবে এদের মাঝখানে, তাহলে প্রত্যেকটার মাঝখানে বিয়োগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন, কমা তুলে যোগ চিহ্ন, যেহেতু এবং আছে তাহলে সেই জায়গায় বিয়োগ চিহ্ন দেব, কেন? যেহেতু বাদ দিতে বলেছে। তাহলে সমান, এবার এটা 9, এটা 6, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 3 হবে, তাহলে 3টা আই দেব। বড় কি 6 না 9? 9 যেহেতু বড় তাহলে তার চিহ্নটি কিন্তু সামনে থাকবে, এটা ব্র্যাকেটে রাখি।
তারপর এখানে প্লাস দেব, 10 থেকে 9 বিয়োগ করব, যেহেতু বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, 10 থেকে 9, তাহলে 10-এর চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে মাইনাস কত হবে 1 পড়ে থাকবে। 10 থেকে 9 বিয়োগ করলে 1 পড়ে থাকে, 1 বলতে i বিয়োগ। এবার যেহেতু 40 থেকে 50 বিয়োগ, তাহলে পড়ে থাকছে কত, যেহেতু 40 থেকে 50 বিয়োগ, তাহলে 50 যেহেতু বড়, তাহলে পড়ে থাকবে 40 থেকে 50 বিয়োগ করলে পড়ে থাকবে 10। তো 10-এর রোমান অক্ষর হচ্ছে x, এই যে 10-এর জন্য x বসাবো, তাহলে এখানে চিহ্নটি কি থাকবে, যেহেতু 50 বড়, তাহলে তার চিহ্ন থাকবে মাইনাস। তাহলে মাইনাস এখানে থাকলো 3টা i, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস হয়ে যায়, এখানে একটা i। এরপর আমরা কি করব, এরপর দুটো মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এখানে বসাবো x অর্থাৎ 10। এবার এখানে 3 আর এখানে 1, 3 থেকে একটা 1 বিয়োগ করলে 2 পাব না, এখানে বিয়োগ করব না, ভুল করছি আমি, এটাও মাইনাস এটাও মাইনাস। আচ্ছা, এখানে 3টা i আছে, মানে 3টা 1 আছে, এটা থাক। তার আগে এখানে আমরা রোমান অক্ষরে লিখিনি যে 1 এর জন্য রোমান অক্ষরে i হয়। এটা 10, 10 থেকে একটা 1 যদি বিয়োগ করি, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে 9 হবে, তাহলে 9-এর রোমান অক্ষর কি ix, তাহলে এখানে ix বসবে, কিন্তু বড় কি 10 না 1, 10 বড়, তাহলে চিহ্নটি হবে প্লাস। এবার 9 থেকে 3 বিয়োগ করো, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত 6, তাহলে 6-এর রোমান অক্ষর কি vi, তাহলে 6 থেকে 9, 9 থেকে 10, 40 থেকে 50 বাদ দিয়ে সব মিলে হাতে থাকলো 6। এটা কিভাবে সম্ভব চেষ্টা করি, তাহলে দেখো এটা সম্ভব হচ্ছে, সব কিছু বাদ দেওয়ার পরে কি পড়ে থাকলো ভিআই, রোমান অক্ষরে, যেহেতু রোমান অক্ষরে করতে বলেছে, তাহলে ভিআই বলতে এখানে 6 হয়। এরপর পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা 3-এর বি নাম্বারটি করব।